আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আবার একটা কথা মনে করিয়ে দিচ্ছি যে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, বেল বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে পারেন। আর যে যারা ওই কাজটা অলরেডি করে রেখেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ছিল যেদিন আমাদের ওইখানে ইলেকশন বুথ ছিল ওই দিন আর কি, ওই দিনে তো পোলিং স্টেশন ছিল আমাদের আমার বাড়ির সামনে। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবেন ওই স্কুলটা বা আমার বাড়ির সামনে যে ওই রোডটা বা স্কুলটা আছে, আমি প্রায় ভিডিওতে শেয়ার করি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তো ওইখানে আমি যেহেতু আমার বাবার বাড়ির এলাকায় থাকি ওইখানে, তো আমি কেন থাকি ওইটাও আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি যেহেতু একটা চাকরি করি আর আমার মেয়ে অনেক ছোটো ছিল, তো ওই জন্য আমার মেয়েকে আমার মায়ের কাছে বোনের কাছে রেখে যেতাম। আর তো এখন যেহেতু আমার মেয়ে একটু বড় হয়েছে ওকে সঙ্গে নিয়ে যাওয়া যায়। তো আর আমার ওই উদ্দেশ্য নিয়ে ওইখানে থাকা নয় আর কি, বাপের বাড়ি। তো আমার ওইখানে পোস্টিং পড়েছে, ওইখানে স্কুল, ওই জন্যই আমার শ্বশুরবাড়ি এরিয়া ছেড়ে আমার বাবার বাড়ি এরিয়াতেই থাকছি। তো আমার ওই দিন আমার ছুটি ছিল, সবাই এখানে ইলেকশনের জন্য আমার ছুটি ছিল। আর সবাই আমার বাড়ির কিনারে ওদের তো ইলেকশন এসে চলে যাবে, ওইটা কি হয় আমার বাড়িতে তো বাড়িতেই ছিলাম ওই দিন। তো আমি তো জানতাম যে সবাই আসবে, ওই জন্য আমি একটু সবার জন্য রেডি করে রাখলাম, একটু একটু খাওয়ার ব্যবস্থা করে রাখলাম। তো এত ভিড় ছিল কি বলবো, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পারছেন। তো কয়েকজন করে একটু পরপর গিয়ে যে সুযোগ পাচ্ছিলেন আর কি ভোট দিয়ে আসলেন আর আমার ওখানে রেস্ট করলেন পুরো দিন। তো বিকেলবেলা গিয়েছিলেন, আর বিকেলে যাওয়ার পর আর কি আমি বাজার গুছিয়ে রান্না করছি। তো যেহেতু মাংস ছিল, তো আমাদের কি হয়, আমরা তো আর বাংলাদেশে নয়, তো আমাদের তো বিফ তো যেহেতু ব্যান্ড আপনারা নিশ্চয় জানেন। তো ওইগুলা আমি খুব একটা ভিডিওতে আনতে চাইনি, তো ওইগুলো শেয়ার করতে চাইনি। তো ওইগুলা রান্নাবান্না বা ওইগুলা একটু ভিডিওতে ডার্কভাবে নিয়ে আসা ওইগুলো আর হয় না। তো বিকালে নিয়ে আসা হয়েছিল। তো যেহেতু মাংসের আইটেম ছিল দুপুরে সকালে, ওই জন্য আর কি বিকালে ভাবলাম আর মাংস খাওয়া যাবে না, একটু মাছ নিয়ে আসলে ভালো হয়। আর আমরা মাছ আনলে বা সবজি আনলে একটু কম করে আনতে চাই, যেহেতু বাজার বেশ দূর নয়, যাওয়া যায়। আর ফ্রেশ জিনিসগুলো বেশ ভালো লাগে। আর মাছ টাছ ওইগুলা ফ্রিজে রাখলে আমার হাজব্যান্ড আর কি বেশ পছন্দ করেন না ফ্রিজে রেখে খাওয়া, তো উনি চান ফ্রেশ হলে একটু ভালো। আর ওইখানে হচ্ছে আমার পছন্দের একটা মাছ, শুটকি মাছ, এখানে ওইগুলো আমার জন্য নিয়ে আসা। তো ওরা বাবা মেয়ে যেহেতু বেশি খান না, তো আমার জন্য নিয়ে আসা আর কি। আর এই তো খুব কম, তো আমার মেয়ে আজকে মাছ 3টার মতো ছোটো ছোটো তাও বের করার পর বলছে, মা ওই মাছটা আমি ভাজা করে খাবো। তো ভাজা করার পর ও কিন্তু খেতে পারেনি, এমন কাটা ছিল ওই মাছগুলিতে কি বলবো, ওই মাছটাতে খুব বেশি কাটা ছিল, তো ওর আর খাওয়া হয়নি। আর আমি আজকে ওইখানে রান্না করছি বাকি যে মাছ দুটো ছিল মাছ দিয়ে মিষ্টি লাউ রান্না করেছি, আর ওই মাছটা ভাজি করেছি। তো আজ আবার একটা কথা শেয়ার করতে চাই, একটা কথা বলবো ভাবছি 2-3 দিন থেকে। তো ওই কথাটা হচ্ছে আর কি কেউ কেউ দিদিরা বা আপুরা কী করেন, আমি বলছি ওটাই ওদের কথা। তো ওরা ভিডিও দেখবে, ভালোবাসা দেবে যে আমি তোমাকে তোমার ভিডিওটি খুব ভালো লেগেছে ওই রকম করে, তো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, ওইটা তো আর বুঝতে পারছেন আপনারা।
তো যেহেতু মানে 24 ঘন্টা টাইম নিয়ে ওদের ব্যাগ দিতে হয়, তো ওদের তো তাড়াহুড়ো লেগে যায়। তো ওই কথাটা অনেক মানে আপুরা বলেছেন ভিডিওতে, মানে প্রায় বলে থাকেন। তো আমি আবারও বলছি, তো ওরা কী করেন, আবার আনসাবস্ক্রাইব করে দেন। তো তারপর 2-3 দিন পর আবার একটা ভিডিও আমি মানে আপলোড দিলাম। তারপর আমার ওই ভিডিওটা দেখে মানে আবার ওই রকম বলেন যে তো পাশে থাকবেন বা ওই রকম কিছু একটা বলে। তো আমার দেখে মনে হয় যে ওই ভিডিওটা আমি 2-3 দিন আগে মানে ওর ভিডিওটা দেখে তো একটা সুন্দর কমেন্ট করে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। ওই দেখি ওটা আবার, তো মনে হয় যে ওরাই যে ওই কাজগুলো করেন। তো দয়া করে বলছি মানে ওইভাবে করবেন না। তো যারা যারা ওইভাবে চালাকি করেন, তো আমরা কি করে কি মানে করি ওই জানেন, চালাকিটা মানে আমরা সবার যে চালাকি চোখে করি পড়ে যায়। মনে করি মানে অন্যরা মানে অন্য কেউ আমার চালাকিটা বুঝতে পারবেন না, যে ওটাও যেন অন্য একজনে বুঝে, তো ওইটা আমরা মানে আমাদের মনে আসে না। তো আমি বলতে চাইছি যে ওইভাবে করবেন না প্লিজ। আমার চোখে বারবার ওইরকম মানে কমেন্ট আসে বা ওইরকম মানে ওই ধরনের কেস বারবার আমার কাছে পড়ে। আমি মানে বুঝতে পারি যে মানে নিশ্চয়ই আনসাবস্ক্রাইব করেছেন, আবারও দেখছেন যে ওই চ্যানেলটা নতুন মনে হয়, তো আবার তো সাবস্ক্রাইব মানে করে। এইভাবে মানে এই ধরনের কেস আমি কালকে একটা মানে পেয়েছি। তো আমি আর নাম মেনশন করছি না আর কি, ওইটা খারাপ হবে নাম মেনশন করাটা। তো বলছি যে ওইভাবে করবেন না প্লিজ, কেউ মানে বেশি চালাকি করবেন না। একটা কথা আছে না, বেশি অতি চালাকের গলা দড়ি। তো